বেশ কয়েকদিন ধরে ঘরে টিভিটা খারাপ হয়ে পড়ে রয়েছে। খারাপ বলতে কি হয়েছে বলো তো? কথা হচ্ছে কিন্তু ছবি আসছে না। আর এখন ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, টিভির দরকার, ওই জন্য ওর বাবা সারাই করতে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি মা দিকে গোলারুটি করছে। আর মায়ের হয়ে গেলে পরে আমিও চলে এসেছি দুপুরে রান্না করবার জন্য। আর আজকে মাছ রান্না করব। বাজার থেকে ওর বাবা 2 রকমের মাছ নিয়ে এসছে। রুই মাছ নিয়ে এসছে আর পাঙাশ মাছ নিয়ে এসছে। তো যাই হোক, রুই মাছটা আমি ভাজা দেখাতে পারবো, কিন্তু পাঙাশ মাছ ভাজা আমি দেখাতে পারবো না। আমি কড়াইয়ের সামনে দাঁড়াতেই পারিনি, এত পরিমাণে ফুটেছে মাছগুলো। আর আজকে আমার গলার পরিস্থিতি প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এইভাবেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর মাছগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে আসলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর যখন হয়ে যাবে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নুনটা চেক করে নামিয়ে নেব। আর এটা তো আমার প্রত্যেক দিনের কাজ, এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তো আমার মাছের ঝোল রেডি, আর নামিয়েও নিলাম। একটু ঝিঙে আলুর পোস্ত করবো, তাই কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে নামানোর আগে সামান্য কাঁচা তেল দিয়ে দেবো। এইভাবে কে কে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি চলে এসেছি আমার মায়ের কাছে প্রণাম করার জন্য। আর এই দেখো আমার পুচকুটা কী করছে, গেম খেলছে। আর বাইরে রোদ পোয়াতে গিয়ে দেখি সেই জ্যাম।